একজন ভাই জানতে চেয়েছেন হজ কখন ফরজ হয়। আমরা সকলে জানি যে ইসলামের 5টি স্তম্ভের মাঝে হজ একটি স্তম্ভ। হজ ফরজ হওয়ার জন্য মক্কা পর্যন্ত পৌঁছার শর্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সামর্থ্য রাখে তার জন্যই হজ করা আবশ্যক। তো এখন বাংলাদেশ থেকে পৌঁছতে হবে কিভাবে? হয়তো বিমানে, না হয় পায়ে হেঁটে, না হয় কোনো বাহনে চড়ে, অথবা পানির কোনো বাহন, জাহাজে। যদি আপনি পৌঁছার সামর্থ্য থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। এখন আমরা বিমানে যাই, তাহলে যাওয়া আসার জন্য বিমান ভাড়া, হজের আনুষঙ্গিক যে খরচ আছে অতটুকু আপনার থাকতে হবে। এবং আপনি হজ থেকে ফিরে আসা পর্যন্ত আপনার পরিবারে যারা আছে, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা অথবা অন্যজন যারা আপনার পরিবারভুক্ত আছে, আপনি ফিরে আসা পর্যন্ত তাদের খাবার দাবারের যোগান দেওয়ার মতো অর্থ থাকা লাগবে। তাহলে যাওয়ার জন্য, আসার জন্য সঙ্গতি, শারীরিক এবং আর্থিক। পরিবার পরিপালনের জন্য এই কয়দিনের সঙ্গতি। আর যদি নারী হয় তাহলে তার সাথে মাহারাম থাকা লাগবে। এই কথাগুলো যা বলা হলো, যদি কারো ভিতর উপস্থিত থাকে তার জন্য হজ ফরজ হয়ে যাবে। একজন ভাই জানতে চেয়েছেন শিয়াদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি, তাদের কারো মৃত্যুতে দোয়া করা যাবে কি না। আসলে শিয়াদের আকিদার ব্যাপারে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকিদা প্রশ্নবিদ্ধ। তাদের কেউ কেউ একবারে কুফরি পর্যন্ত গড়িয়ে যায়। তাদের কারো কারো আকিদা কুফর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত। শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে, আমরা জানি। তার মাঝে কোনো কোনো গ্রুপ সরাসরি কুফরি করে, কোনো কোনো গ্রুপ শিরক করে, আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা, সেটা বেদাতের সাথে সম্পৃক্ত। শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন। তাদের আকিদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি, এই জন্য তাদেরকে আমরা ফেরকায়ে দল্লাহ বলে থাকি। তারা পথভ্রষ্ট সম্প্রদায়। তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের মাঝে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে। তারা বলে যে জিবরিল আমিন ভুলে রাসূলের কাছে ওহী নাজিল করেছে। মূলত ওহী নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হযরত আলীর কাছে, নাউযুবিল্লাহ। এবং তাদের মাঝে সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে প্রকাশ্যে, এমন অসংখ্য শিয়া আছে। বিশেষ করে হযরত আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড রকমের গালিগালাজ করে। মা আয়েশা চরিত্রে কলঙ্কের তিলক এঁকে কথা বলে। তারা হযরত আলী, হযরত হাসান হোসাইন, হযরত ফাতেমা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খুব শ্রদ্ধা করে। এই ব্যতি রেখে আর বাকি সকল সাহাবীকে মুরতাদ বলে, কাফের বলে, এমন শিয়াও আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে হ্যাঁ, তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না, কাফের বলি না এক বাক্যে, সেহেতু তাদেরকেও মারা গেলে দোয়া করতে অসুবিধা নেই। কারণ যারা সরাসরি কাফির এবং মুশরিক, তাদের জন্য দোয়া করার অনুমতি নেই। আর যদি শিয়াদেরকে কাফের এবং মুশরিক মনে করা হতো তাহলে তাদের জন্য কাবা জিয়ারতের অনুমতি দেয়া হতো না। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। যারা মুশরিক তারা তো নাফাক, তারা ফাতহ মক্কার পর থেকে কিয়ামত পর্যন্ত মসজিদে হারামের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্যই আপনারা জানেন যে পৃথিবীর কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদেরকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেয়া হয় না। তারা কাবাতুল মুকাররমা যেতে পারে না। কিন্তু শিয়ারা হজ করতে মক্কায় যায়। সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না, অথবা পৃথিবীর কোনো আলেম বলেনি শিয়াদের জন্য কাবার অঙ্গনে যাওয়া নিষিদ্ধ করা হোক। কারণ এক বাক্যে শিয়াদেরকে কেউ কাফের অথবা মুশরিক বলে না। তো যেহেতু তাদেরকে আমরা সরাসরি কাফের অথবা মুশরিক বলে দিচ্ছি না, সেহেতু তাদেরকেও মারা গেলে সিম্পেথি দেখানো, সমবেদনা প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা, এতে অসুবিধা নেই। কারণ আপনি কাফের নয়, মুশরিক নয়, এমন প্রত্যেক ব্যক্তির জন্যই দোয়া করার সুযোগ রয়েছে আপনার জন্য। আর ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে, সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও কিছু মানুষ।
এ নিয়ে বিতর্ক উঠেছে আলেমদের মাঝে। কেউ কেউ বলছেন যে তাদের জন্য দোয়া করা যাবে না। আমরা বলছি যে না, এটা ঠিক নয়, এই চিন্তাটা ঠিক নয়। কোনো ব্যক্তির কুফরি থাকা আর ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া এক জিনিস নয়। অনেক বিষয়ে আমরা কুফরি বলি, শিরিক বলি। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এ কথার অর্থ কি বেনামাজি মারা গেলে আমরা দোয়া করব না? দোয়া করা এক কথা, আর ব্যক্তির কুফরি নিয়ে আলোচনা করা ভিন্ন কথা। আবার কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া সেটা ভিন্ন কথা। তো যারা ইতিমধ্যে সকল শিয়াকে কাফের বলে দিচ্ছেন, শিয়াদের মাঝে হজরত আলীকে শ্রদ্ধা করে কিন্তু আবু বকরকে গালি দেয় না, ওমরকে গালি দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মনে করে, জায়দিয়া সহ এমন কিছু শিয়া তো আছে যারা কাফের নয়। তা আপনি যদি এক বাক্যে শিয়াকে কাফের বলে দেন, তাহলে তো তাদের কুফরি যদি বাস্তবে না থাকে, আপনি তো ওই ফতুয়ার কারণে নিজেই কুফরিতে পড়ে যাবেন। এর জন্য আবেগে কথা বলতে নেই, দলিল ভিত্তিক কথা বলতে হবে। তো আমরা দেখেছি ইতিমধ্যে ফিলিস্তিন ইস্যুতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যা আমরা যারা সুন্নি, আমাদের সুন্নি রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কতটুকু ভূমিকা রেখেছে। প্রকাশ্যে ভূমিকা রেখেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হেজবুল্লাহ এবং ইরানের রাষ্ট্র, অথচ তারা তো শিয়া। তো তারা তো মুসলমান সুন্নি গ্রুপকে এড়িয়ে যেতে পারত, কিন্তু ফিলিস্তিনিদের দুর্যোগময় সময়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে। তো যারা আমাদের সহযোগী, তাদের সাথে তারা মারা গেলে ইন্নালিল্লাহ পড়া যাবে না, দোয়াও করা যাবে না, এটা কেমন আচরণ হলো? এজন্য আমরা তাদের আকীদার ব্যাপারে সমালোচনা করব, তাদের আকীদার ভিত্তিহীনতা তুলে ধরব, তাদের আকীদার কুফরিগুলো বলবো, শিরিকগুলো বলবো। কিন্তু তাদেরকে আমরা যেহেতু কাফের বলি না, সেহেতু তাদেরকে আমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা, সমবেদনা জানানো, এটাও আমরা করব। এটা একটি মানবিক বিষয়ও বটে। এই জন্য এতটা এক্সট্রিম হয়ে যাওয়া মোটেও ঠিক নয় যে কোনো শিয়ার মৃত্যুতে দোয়াও করা যাবে না। এতটা এক্সট্রিম হবেন না প্লিজ। তবে হ্যাঁ, শিয়াদের বেদাতি আকিদা, শিরকি আকিদা, কুফরি আকিদা আলোচনায় আনতে হবে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো মুসলিম যেন তাদের পাতা ফাঁদে পা না দেয় এবং তাদের সাথে মিশতে গিয়ে শিয়া হয়ে না যায়। তাদের সরলতার সুযোগ নিয়ে, মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সরলতার সুযোগ নিয়ে কোনো শিয়া যেন আমাদের কোনো ভাইকে শিয়া বানিয়ে ফেলতে না পারে। এজন্য আমরা আলোচনাও রাখবো, আবার তাদের প্রতি বিপদে আপদে সমবেদনাও জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেনী থেকে মাইনুল নামে একজন ভাই জানতে চেয়েছেন, ব্যস্ততার কারণে ফরজ নামাজ পড়ার পরে যে তাসবিহগুলো আছে সেগুলো মসজিদে পড়তে পারি না, রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ি, এতে করে সওয়াব কি কম হবে? প্রিয় ভাই, আসলে আপনি ফরজ নামাজের পরে সুন্নার আগেই সুযোগ যদি পান, তাহলে দোয়ায়ে মাসনুনা এগুলো পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত তিনি ফরজের সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, আল্লাহু আকবার 1 বার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামে দোয়া পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। অন্যান্য যে দোয়ায়ে মাসনুনা আছে তিনি ফরজ নামাজের পর এগুলো পড়ে নিতেন। বরং এটা আমরা এইভাবে আদায় করতে চাই। তবে হ্যাঁ, যদি আপনি কখনো ব্যস্ত থাকেন, হাতে সময় কম থাকে, তাহলে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে এই মাসনুন দোয়াগুলো যদি আপনি পড়ে নেন, এতে করে সওয়াবের কমতি হওয়ার কথা নয়, আপনি পড়তে পারবেন। একজন ভাই জানতে চেয়েছেন, ব্যস্ততার কারণে যদি মাগরিব এবং এশা একসাথে আদায় করি তাহলে কি হবে? না প্রিয় ভাই, ব্যস্ততার কারণে মাগরিব এবং এশা একসাথে পড়া যাবে না। কারণ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততার কি আছে? নামাজ পড়া যেমন ফরজ, নামাজ ওয়াক্ত মতো আদায় করাও ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনের জন্য নির্ধারিত সময় আদায় করা ফরজ। তো আপনি মাগরিবের টাইমে পড়বেন। তবে হ্যাঁ, আপনি একটু আগে আগে ঘুমাতে চান, কোনো কাজে ব্যস্ত হতে চান, তাহলে আপনি প্রথম সময়ে ইশারার নামাজ পড়ে নেবেন। কিন্তু ইশারার নামাজটাকে মাগরিবের সময় পড়বেন না। আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন ওই সময়ের আলোকেই পড়তে হবে। তবে যদি আপনি মুসাফির হন, তাহলে হাদিসে মুসাফিরের জন্য জোহর এবং আসর একসাথে পড়ার অনুমতি আছে, মাগরিব এবং এশা একসাথে পড়ার অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে জোহর এবং আসর একসাথে পড়েছেন, মাগরিব এবং এশা একসাথে পড়েছেন। এই বিষয়ে
বিস্তারিত হাদিসের কিতাবে পাওয়া যায়। সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু আরাফার ময়দানে 2 নামাজকে একসাথে আদায় করেছেন এবং সফর অবস্থায় 2 নামাজকে একসাথে আদায় করেছেন মর্মে হাদিস পাওয়া যায়। সেহেতু সফর অবস্থায় হাদিসের আলোকে যদি কেউ আমল করতে চায়, তার জন্য জোহর এবং আসরকে একসাথ করা, মাগরিব এবং এশাকে একসাথ করা জায়েজ আছে। যদি ওলামায়ে হানাফ বলেছেন এটা জমায়ে সুরি, এটা জমায়ে হাকিকি নয়, অর্থাৎ জোহর পড়বে আসরের কাছাকাছি, আসর পড়বে ফার্স্ট টাইম, মাগরিব পড়বে এশার কাছাকাছি, এশা পড়বে ফার্স্ট। ভিন্নতা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় এশা পড়ে ঘর থেকে বের হয়েছেন, এমন রাওয়ায়াত রয়েছে। এই জন্য জমায়ে হাকিকি যদি কেউ করতে চায় সফর অবস্থা জায়েজ, কিন্তু অন্য কোনো ব্যস্ততার কারণে জোহর আসর অথবা মাগরিব এশাকে একসাথে আদায় করার কোনো সুযোগ নেই। একজন ভারতীয় ভাই জানতে চেয়েছেন, হুজুর, ইন্ডিয়ার স্কুলগুলোতে ভর্তির সময় সরস্বতী পূজার জন্য চাঁদা নেওয়া হয়, এখানে আমাদের করণীয় কি? চমৎকার প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আসলে হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা ইত্যাদিতে কোনো মুসলমানের জন্য অংশগ্রহণ জায়েজ নাই। শারীরিকভাবে অংশগ্রহণ করবে না, অর্থনৈতিকভাবে অংশগ্রহণ করবে না, অথবা বুদ্ধিবৃত্তিকভাবেও অংশগ্রহণ করবে না। কারণ এটা তাদের নিজস্ব ইবাদত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এই জন্য হিন্দুদের কোনো অনুষ্ঠানে মুসলমানের জন্য চাঁদা দেয়া অবশ্যই জায়েজ নয়, এটা করা যাবে না। তবে যেহেতু ইন্ডিয়ার স্কুলগুলোতে ভর্তির সময় চাঁদা নিয়ে নেওয়া হয়, তো সেখানে যদি আপনি দিতে বাধ্য হন সেটা ভিন্ন বিষয়। তবে হ্যাঁ, আপনি স্কুল কর্তৃপক্ষকে জানাতে পারেন মৌখিকভাবে অথবা লিখিতভাবে, আমি একজন মুসলিম, সেহেতু আমি আপনাদের পূজায় চাঁদা দিতে চাই না। যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে তা থেকে আমি বিরত থাকতে চাই। তারা যদি সেটা মঞ্জুর করে নেয়, দ্যাটস এনাফ, দ্যাটস ওকে, ভালো, আপনার জন্য এতটুকুই চলবে। আর যদি তারা বলে যে না, চাঁদা দিতেই হবে, তাহলে আপনি যদি সেখানে চাঁদা দেন, আপনি বাধ্য হওয়ার কারণে আশা করা যায় গুনাহগার হবেন না। তবে স্বতঃস্ফূর্তভাবে হিন্দুদের কোনো অনুষ্ঠানে, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে চাঁদা দিয়ে মুসলমানের জন্য অংশগ্রহণ করার কোনোই সুযোগ নেই। আপনি শেষ পর্যন্ত এতটুকু বলতে পারেন যে আমি ওই টাকাটা চাঁদার জন্য দিলাম না, তবে আপনাদের স্কুলের জন্য দিলাম, আপনারা এই টাকাটা অন্য কোনো জায়গায় খরচ করুন। অতটুকু বলে যদি আপনি ওই টাকাটা দিয়ে দেন, তাহলে আপনার জন্য হয়তো হিন্দুদের সরাসরি পূজার অনুষ্ঠানের টাকা দেয়া থেকে বিরত থাকার ক্ষেত্রে এটা আরও একটু বেশি ভূমিকা রাখবে। একজন ভাই জানতে চেয়েছেন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যদি 3 রাকাত ছুটে যায় তাহলে আদায় করব কিভাবে? আপনি 1 রাকাত পেয়েছেন, তাহলে আপনি 1 রাকাত ইমামের সাথে আদায় করবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, তার সাথে একটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আপনি আবার 1 রাকাত শেষ করে বসবেন, বসে আত্তাহিয়াত পড়বেন, তাহলে আপনার 2 রাকাত হলো। এবার আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহার সাথে আবার সূরা মিলাবেন। তারপরে আপনি সেজদা দিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। তারপরে আপনি রাকাত শেষ করে যথারীতি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। যদি কারো 1 রাকাত ছুটে যায় তাহলে তিনি শেষ রাকাতে সূরা ফাতিহা মিলাবেন, সূরা ফাতিহা মিলিয়ে পড়বেন। অর্থাৎ আমরা খেয়াল করব যেন কমপক্ষে 2 রাকাতে আমরা সূরা মিলাতে পারি সূরা ফাতিহার সাথে। কারণ যদি আপনি সূরা না মিলান, ইমাম সাহেবের সাথেও সূরা পাননি, আপনিও সূরা মিলাননি, তাহলে সূরা ফাতিহার সাথে সূরা মিলানোবিহীন নামাজ আদায় হলো, এটা ঠিক হবে না। একজন ভাই জানতে চেয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পর যদি তাশাহুদ পড়তে ভুলে যাই, করণীয় কি? 2 রাকাত পড়ার পরে 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে আমরা তাশাহুদ পড়তে বসি, এটা ওয়াজিব। কখনো কখনো এমন হয় যে খেয়াল নেই, তা আপনি উঠতে শুরু করেছেন, এখনও হাঁটু সোজা হয়নি, এমত অবস্থায় মনে পড়ে গেল, তাহলে আপনি বসে যাবেন, বসে তাশাহুদ পড়ে নেবেন, আপনাকে সাহু সিজদা করতে হবে না। কারণ মনে পড়েছে, বসে গেছেন, দায়িত্ব আদায় হয়েছে, সাহু সিজদার প্রয়োজন আর নেই। কিন্তু আপনি হাঁটু সোজা হয়ে গেছে, তখন মনে পড়েছে,
তাহলে আর বসারই প্রয়োজন নেই, আপনি বসবেন না, বরং আপনি বাকি 1 রাকাত অথবা 2 রাকাত, মাগরিব হলে 1 রাকাত, ঈশা বা জোহর আসর হলো 2 রাকাত, আরও বাকি থাকলো পড়ে নেবেন। পড়ে তারপরে বসবেন, যথারীতি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। পড়ে আপনি সাউ সেজদা দিবেন 2টি, তারপর সালাম ফিরিয়ে ফেলবেন। অথবা আপনি শুধু তাশাহুদ পড়বেন, পড়ার পরে সাউ সেজদা 2টি দেবেন, তারপরে আপনি আবার তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। একজন ভাই জানতে চেয়েছেন, ভিতরের নামাজে 3য় রাকাতে দোয়া কুনুত পড়তে হয়, কিন্তু ভুলে রুকুতে চলে গিয়েছি, করণীয় কি? ওলামায়ে হানাফ বলেন ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। অন্যান্য মাসলাকের আলেমরা বলেন দোয়া কুনুত পড়া সুন্নাহ। যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত পড়তে ভুলে যায়, তাহলে ওলামায়ে হানাফ বলেছেন সাউ সেজদা দেবে। অন্যান্য মাসলাকের আলেমরা বলেন যে না, সাউ সেজদা দিতে হবে না, নামাজ হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন হলো, দোয়া কুনুত পড়তে ভুলে রুকুতে চলে গেলেন, করণীয় কি? তার উত্তর হলো, রুকু থেকে দাঁড়িয়ে আপনি দোয়া কুনুত পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজে কুনুত পড়েছেন রুকুতে যাওয়ার আগে, যেটা ওলামায়ে হানাফ বলেছেন আমরা আমল করি। আবার তিনি রুকু থেকে দাঁড়িয়ে দোয়া কুনুত পড়েছেন, এই হাদিসও আছে বিশুদ্ধ সনদে, যেটা অন্য অন্য আলেমরা আমল করে। আপনারা যারা মক্কা মদিনায় ভিতরের নামাজ পড়েছেন রমাদানে, সেখানে আপনারা দেখেছেন যে আমরা রুকু থেকে দাঁড়িয়ে তারপরে হাত তুলে লম্বা কুনুত দোয়া পড়ি, তারপরে দোয়া শেষ ডাইরেক্ট সেজদায় চলে যায়। এতে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি ভুলে রুকুতে চলে যায়, দোয়া কুনুত পড়েনি, কিন্তু রুকুতে যাওয়ার পরে মনে পড়েছে আর আমি তো দোয়া কুনুত পড়িনি, তাহলে তিনি দাঁড়িয়ে দোয়া কুনুত পড়ে নেবেন। দোয়া কুনুত পড়ে তিনি রুকুতে চলে যাবেন, সাউ সেজদার কোনো প্রয়োজন হবে না। আর যদি দোয়া কুনুত মিসই হয়ে যায়, তাহলে হানাফি মাসলাকের ফতুয়া, তাকে সাউ সেজদা দিতে হবে। একজন ভাই জানতে চেয়েছেন, স্বামীর দোষ না থাকার পরও স্ত্রী যদি স্বেচ্ছায় বিয়ে ভেঙে দেয়, তাহলে কি মোহর ফিরিয়ে দিতে হবে? আসলে বিনা দোষে বিয়ে ভেঙে দিতে প্রিয় নবী নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন সে নারী জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না, যে নারী বিনা দোষে স্বামীর কাছে তালাক প্রার্থনা করে। বিনা দোষে একটি বৈধ সম্পর্ক নষ্ট করবেন, এটা নাজায়েজ, মোটেও ঠিক নয়। এরপরেও কখনো কখনো এমনটি ঘটে, স্বামীর খুব দোষ নেই, কিন্তু তার সাথে সংসার করতে মন চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আসলেন। স্বামীও সাহাবী, স্ত্রীও সাহাবিয়া। উনার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কায়েস, সাবিত ইবনে কায়েস, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, তবে আমি তার সাথে সংসার করতে চাই না, আমি তালাক প্রার্থনা করছি। আমি তার অবাধ্য হতে চাই না, আবার সংসারও করতে চাই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার স্ত্রীকে বললেন, আতারুদ্দিনা আলাইহি হাদিকাতাহু, তোমাকে সে মোহর হিসাবে যে বাগানটি দিয়েছিল, সে বাগান কি তুমি তাকে ফিরিয়ে দেবে? কালাত নাআম। তখন ওই মহিলা বলল, হ্যাঁ হুজুর, আমি মোহর হিসাবে যে বাগানটি পেয়েছিলাম সেটা আমি ফিরিয়ে দিতে রাজি আছি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকবালিল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাবেতকে লক্ষ্য করে বললেন, তাহলে তোমার বাগানটা তুমি গ্রহণ করো এবং তাকে 1 তালাক দিয়ে বিদায় করে দাও। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো নারী যদি স্বেচ্ছায় তালাক চায়, স্বামীর কোনো দোষ না থাকে, তাহলে স্বামী চাইলে তার থেকে মোহর ফিরিয়ে নেবেন, এ শর্ত আরোপ করতে পারেন। তবে স্ত্রী যদি সে মোহর ফিরিয়ে দিতে না চায়, তাহলে স্ত্রী মোহর ফিরিয়ে দেবে না, এই অধিকারও স্ত্রীর রয়েছে। বিশেষ করে আমাদের রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্রীয় বিধান হলো, যদি স্বামী স্ত্রী বিয়ে হয়ে যায়, মোহর নির্ধারিত হয়ে যায়, রাষ্ট্রীয় আইনে তালাক দিলে স্বামী দেখ অথবা স্ত্রী ডিভোর্স করুক, মোহর দিতে হয়। এখন ইসলামী আইনের একটু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে? ব্যতিক্রমটা হলো, যদি খালাওয়াতে সাহিহা হয়, অর্থাৎ নির্জন হয়, নির্জন বাসরঘর হয়ে যায়, তাহলে বাসর হওয়ার পরে স্বামী স্ত্রী যদি মিলিত হয়ে যায়, তাহলে কিন্তু মোহর ওয়াজিব, মানে ফরজ হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। এখন স্বামী তালাক দেখ, স্ত্রী তালাক দেখ, তালাকের সাথে মোহরের সম্পর্ক আর থাকে না, মোহর আবশ্যক হয়ে যায় বাসর হওয়ার কারণে।
হ্যাঁ, এখন বিনা দোষে তালাক দিয়েছে, তো এই জন্য স্বামী চাইলে বলতে পারে যে আপনি আমার ক্ষতি করবেন কেন, আপনি আমাকে ফিরিয়ে দেন, যেটা সাবিত ইবনে কায়েসের স্ত্রীকে রাসূল বলেছিলেন। কিন্তু তিনি যদি আবার বলতেন যে না, আমি ফিরিয়ে দেব না, যেহেতু খলাওয়াতে সাহিহা হওয়ার পরে মোহর সাব্যস্ত হয়ে গিয়েছে, সেহেতু স্ত্রী যদি রাজি না হয় তাহলে স্বামী কিন্তু তাকে মোহর দিতে হবে, মোহরটা সাব্যস্ত হয়ে যায়। তবে আমরা বলবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সাবিত ইবনে কায়েসের স্ত্রী থেকে মোহরটা ফিরিয়ে দিয়েছিলেন, আমরা একে অপরের ক্ষতি করব না। তাই কোনো নারী যদি স্বেচ্ছায় তালাক চায়, সে যেন তার স্বামীকে তার মোহরটা ফিরিয়ে দেয়। আর যদি স্বামী বলে যে না, আমি আংশিক নেব, আংশিক যেন ফিরিয়ে দেয়। আর স্বামী যদি বলে যা মোহরই লাগবে না, তাহলে মোহর ফিরিয়ে দিতে হবে না। একজন ভাই জানতে চেয়েছেন, রাত 12টার সময়ে ইশারার নামাজ পড়া যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তাদি বানিয়ে জিবরিল আমিন 2 বার ইমামতি করেছেন মসজিদে হারামে, এবং সে 2 বারের ইমামতিতে জিবরিল আমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিল ইনদাল বাইত মাররাতাইন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আমিন আমার ইমামতি করেছে কাবার সামনে 2 বার। একবার তিনি নামাজ পড়েছেন প্রথম ওয়াক্তে, আরেকবার পড়েছেন শেষ ওয়াক্তে, 10 ওয়াক্ত পড়লেন। ইশারের নামাজ পড়েছেন একদিন আউয়াল ওয়াক্তে, অর্থাৎ মাগরিবের পরে শফক অস্তমিত হওয়ার পরে, লালিমা ডুবে যাওয়ার পর। পরের দিন পড়লেন তিনি মধ্যরাত্রির একটু আগ বরাবর। পরে বললেন এটাই হচ্ছে নামাজের সীমানা। তাহলে মধ্যরাত্রি মানে 12টা। তাহলে জিবরিল আমিন প্রথম দিন পড়লেন ধরে নেন 7:30, 7:15 এরকম, দ্বিতীয় দিন পড়লেন 12টা। তাহলে 12টার পরে কিন্তু আর পড়েননি। তা আপনি শুধু শুধু 12টার পরে যাবেন না, 12টা পর্যন্ত ওয়াক্ত থাকে, এর মাঝে ইশারার নামাজ পড়ে নেবেন। কিন্তু কোনো কারণে যদি কখনো 12টার ভিতরে পড়া না হয়, তাহলে সুবহে সাদেক পর্যন্ত পড়া যাবে, তবে সেটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয়। ইশারা নামাজের জন্য এটা অনুত্তম সময়, অপছন্দনীয় সময়। পছন্দনীয় ওয়াক্ত হচ্ছে মধ্যরাতের আগ পর্যন্ত। সুবহে সাদেকের আগে পড়লে হয়ে যাবে, তবে কারাহাতের সাথে। একজন ভাই জানতে চেয়েছেন, মুসাফাহা 1 হাতে করা সুন্নাহ নাকি 2 হাতে করা সুন্নাহ? মুসাফাহা 1 হাতে অথবা 2 হাতে করা সুন্নাহ নিয়ে উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ রয়েছে। উলামায়ে হানাফ বলেন 2 হাতে মুসাফাহা করা সুন্নাহ, আর ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমাল্লাহ উনারা বলেছেন 1 হাতে মুসাফাহা করা সুন্নাহ। উলামায়ে হানাফ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা দলিল হিসাবে উপস্থাপন করেছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফফি বাইনা কাফাইহি। ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিখিয়েছেন, তখন আমার হাতের এই তালুটা উনার 2 হাতের তালুর মাঝখানে ছিল। এর মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে আমার হাতকে এইভাবে ধরে তারপর আমাকে তাশাহুদ শিখিয়েছেন। আমার হাত তার 2 হাতের মাঝখানে ছিল, এতে বোঝা যায় প্রিয় নবী 2 হাতেই মুসাফাহা করেছেন। হাম্মাদ ইবনে যায়েদ থেকে একটি বর্ণনা পাওয়া যায়, আন্নাহু সাফাহা আব্দুল্লাহ ইবনে মুবারক বিকেলতা ইয়াদাইহি, সহিহ বুখারীতে এসেছে। হাম্মাদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনার সাথে 2 হাতে মুসাফাহা করেছেন। তাহলে বোঝা যায় 2 হাতে মুসাফাহা করার রিওয়ায়াত রয়েছে। আর ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমাল্লাহ উনারা 1 হাতে মুসাফাহার পক্ষে দলিল হিসাবে হযরত হুযায়ফার হাদিস বর্ণনা করেছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহাহু তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, তাকে সালাম দেবে এবং তার হাত ধরবে। ওয়া আখাযা বিয়াদিহি, ইয়াদুন মানে 1 হাত, ইয়াদানে 2 হাত। ফা আখাযা বিয়াদাইহি রাসূল বলেন নাই, বরং বলেছেন তার 1 হাত ধরল। তারপরে তারা পৃথক হওয়ার আগে সকল গুনাহ ঝরে যাবে, যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়। এই হাদিসে সরাসরি 1 হাতের কথা উল্লেখ রয়েছে। এজন্য অন্যান্য আলেমরা বলেন 1 হাতে মুসাফা করা সুন্নাহ। আল্লাজনা দায়েমাতে ফতোয়া রয়েছে, তারা বলছেন ফাল আউলা আন ইয়াকুনা বিওয়াহিদা,
বরং এক হাতে মুসাফা করা উত্তম। তবে হানাফি মাযহাব বলছে যে না, যেহেতু প্রিয় নবী ইবনে মাসউদের হাত দুই হাতে ধরেছেন, সুতরাং দুই হাতে মুসাফা করাই সুন্নাহ। একজন ভাই জানতে চেয়েছেন, কোরআন মাজিদে যদি কেউ চুমু খায় এটা কি বেদাত হবে? না ভাই, চুমু খাওয়া বেদাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঠিক আজকের মতো এরকম মাসহাব তো ছিল না। কোরআন মাজিদ এইভাবে 30 পারা একসাথে সংকলিত ছিল না। সুতরাং এটা রাসূল চুমু খেয়েছেন এমন হাদিস তো পাওয়া যাবে না। তো কেউ কেউ মনে করছেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন এরকম চুমু না খান, তাহলে আমরা চুমু খাইলে রাসূল যা করেননি সেটা তো বেদাতই হবে। আমরা বলছি না। বেদাত কাকে বলে? নতুন যে কোনো কাজ তো বেদাত নয়। বেদাতের সংজ্ঞা তো জানতে হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার ধর্মে, আমার দ্বীনে যা ছিল না নতুন করে বানানো, এটা বেদাত। তো রাসূলের জামানায় তো বিমান ছিল না, বিমানে করে হজে গেলে কি বেদাত হবে? আমরা তখন বলবো, আরে হজ ইবাদত, কিন্তু বিমানে চড়ে যাওয়া কি ইবাদত? কোরআন তেলাওয়াত করা ইবাদত, সুমো খাওয়া কি ইবাদত? ইবাদত নয়। এটাকে কেউ সুমু খায় না ইবাদত মনে করে, যে একবার সুমু খাইলে অতটুকু সওয়াব, দ্বিতীয়বার সুমু খাইলে অতটুকু সওয়াব, এটা মনে করে না। কেউ যদি কোরআনে সুমু না খায়, আমরা কেউ দোষ ধরি না। আবার কেউ চুমু খায়, সওয়াব মনে করি না। তাহলে বেদাতের সংজ্ঞা হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। প্রিয় নবী এবং তার সাহাবীদের জামানায় যেই কাজটা ইবাদত হিসাবে চালু ছিল না, এমন কিছুকে নতুন করে ইবাদত বানানোর নাম বেদাত। যদি আপনি মনে করেন যে কোরআনে চুমু খেলে সওয়াব হয়, তাহলে চুমু খাওয়া বেদাত। যদি আপনি মনে করেন যে কোরআনে চুমু খেলে এটা ইবাদত, তাহলে কোরআনে চুমু খাওয়া বেদাত। কিন্তু আমরা যারা চুমু খাই, আমরা এটাকে সওয়াবও মনে করি না, ইবাদতও মনে করি না। আমরা ভালোবাসায় চুমু খাই, একটু বুকে জড়িয়ে ধরি, একটু চুমু খাই। এটাকে ইবাদত যদি কেউ মনে না করে, বেদাত বলার কোনো প্রয়োজন নেই, বা এটা বেদাত নয়। একজন ভাই জানতে চেয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? খারাপ স্বপ্ন দেখলে যা করতে হবে হাদিসে পাওয়া যায়, 1 নাম্বার, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এবং যেই কাতে শোয়া ছিলেন কাত পরিবর্তন করবেন, এবং এই খারাপ স্বপ্নের কথা অন্যের কাছে প্রকাশ করবেন না। তাহলে কয়টা কাজ? 4টা। যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে 4টি আমল করবে, ওই খারাপ স্বপ্নের প্রভাব তার গায়ে আর পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ রুইয়ান ইয়াকরাহুহা, যে ব্যক্তি এমন কোন স্বপ্ন দেখলো যা তার কাছে ভালো লাগেনি, খারাপ মনে হলো, ফালা তুখবির বিহা, সে এই সংবাদ, এই স্বপ্ন অন্যের কারো কাছে বলবে না, প্রকাশ করবে না। ওয়াল ইয়াতফুল আন ইয়াসারি সালাসা, বরং সে বাম পাশে 3 বার থুতু ফেলবে। ওয়াল ইয়াস্তাইজ বিল্লাহ, এবং সে আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান থেকে আশ্রয় চাইবে। ওয়াল ইয়াতাহাওয়াল আন জানবিহি আল্লাযী কানা আলাইহি, এবং সে যে পাশে শোয়া ছিল ওই পাশ পরিবর্তন করে শুইবে। এরপর প্রিয় নবী বলছেন, যদি সেটা পাহাড়ের মতো ওজন স্বপ্ন হয়, অর্থাৎ খুব কঠিন স্বপ্ন হয়, এই কাজগুলো করলে আশা করা যায় সে ওই কঠিন স্বপ্নের বিপদ থেকেও পরিত্রাণ পাবে। একজন ভাই জানতে চেয়েছেন, ছাগি জবে করে খাসি বলে বিক্রি করা হয়, গাইগরু জবে করে ষাঁড় বলে বিক্রি করা হয়, বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করা হয়, এটা কি প্রতারণা নয়? নিঃসন্দেহে এটা প্রতারণা। মিথ্যার আশ্রয় নেয়া, মানুষকে ঠকানো ইসলামে হারাম। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাদা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি, কেউ বলল খাসির মাংস আছে, আপনি একটি ছাগিকেই বললেন এটাই খাসি, মিথ্যা হয়ে গেল। আপনি বলুন যে হ্যাঁ আমি ছাগলের মাংস বিক্রি করি, কারণ পুরুষটাও ছাগল, মেয়েটাও ছাগল, এটাতে মিথ্যা হবে না। কিন্তু আপনি সরাসরি খাসি বলে ফেললেন, এটা প্রতারণা হলো, মিথ্যা হলো।
আপনার কাছে বলা হলো ষাঁড়ের মাংস, বলদ গরুর মাংস আসে কি, অথবা বলা হলো গরুর গোস্ত আছে কি, আপনি একটি মহিষ জবে করে এটাকে গরু বলে দিলেন, গাই গরু জবে করে আপনি ষাঁড় বলে দিলেন। আপনি প্রতারণা করলেন, মিথ্যা কথা বললেন। বলা হলো পাকিস্তানি কাপড় আছে, আপনি গুলিস্তান থেকে কিনে নিয়ে বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি বলে চালিয়ে দিলেন। নিঃসন্দেহে এটা মিথ্যা এবং প্রতারণা দুটাই হলো। এই জন্যই তো যারা সত্যবাদী ব্যবসায়ী, প্রিয় নবীর সাথে তাদের হাসর হবে, রাসূল বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে হাসর। ঠিক তার বিপরীতে বলেছেন আত-তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করাবেন। তারপরে ফেরেশতাদেরকে বলবেন চারদিক থেকে তাদেরকে ঘিরে রাখো। সেখান থেকে বের করা হবে যে মুত্তাকি ছিল, সত্যবাদী ছিল, ব্যবসায়ী আমানতদার ছিল, 2 নাম্বারই করেনি, তাকে নিষ্কৃতি দেয়া হবে। নবীদের সাথে হাসর, সিদ্দিকদের সাথে হাসরের জন্য পাঠানো হবে, আর বাকিরা জাহান্নামী হয়ে যাবে। তাই আমরা প্রতারণা করব না, মানুষ ঠকাবো না। আল্লাহ বুঝদান করুক। একজন ভাই জানতে চেয়েছেন, জামাতের সাথে যখন আমি 1 রাকাত নামাজ পাবো, তাহলে ইমাম সাহেবের শেষ বৈঠকে আমি কি শুধু তাশাহুদ পড়ব নাকি দুরূদ শরীফও পড়ব? জামাতের সাথে যখন আপনি 1 রাকাত পাবেন, তখন ইমাম সাহেবের শেষ রাকাত, কিন্তু আপনার তো আর শেষ রাকাত নয়। সেহেতু আপনি ইমাম সাহেবের সাথে বসে তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ে আপনি চুপ করে থাকবেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে যথারীতি বাকি নামাজ আদায় করবেন। একজন ভাই জানতে চেয়েছেন, জুমার নামাজ যদি রুকু থেকে ওঠার পরে শেষ রাকাতে শামিল হই, তাহলে আদায় হবে কি? প্রিয় ভাই, জুমার নামাজ 1 রাকাত পাওয়া শর্ত। যদি আপনি 1 রাকাতও পান, তাহলে আপনি জুমা পেয়েছেন বলে ধর্তব্য হবে। কিন্তু আপনি শেষ রাকাতে ইমামকে রুকুতেও পান নাই। যদি আপনি রুকুতে পেতেন, ইদা আদরাকা রুকুয়া ফাকাদ আদরাকা রাকা। হাদিস হলো, কোনো ব্যক্তি যদি রুকু পায় সে রাকাত পেয়েছে। কিন্তু আপনি রুকুতেও পান নাই, ইমাম সাহেব রুকু থেকে 2য় রাকাতে উঠে গেছে, অথবা ইমাম সাহেবকে আপনি তাশাহুদে গিয়ে পেয়েছেন, অথবা 2য় রাকাতের সাজদায় পেয়েছেন, তাহলে আপনি আসলে জুমার নামাজ পান নাই। ইমাম যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনি শামিল হবেন, আল্লাহু আকবার বলে আপনি শামিল হবেন। তবে যেহেতু আপনি ইমামকে শেষ রাকাতে রুকুর পরে পেয়েছেন, আপনি শামিল হওয়ার সময় নিয়ত করবেন যে আপনি 4 রাকাত জোহরের নামাজে শামিল হয়েছেন। ইমাম যখন সালাম ফিরাবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি জোহরের নামাজ 4 রাকাত পড়ে নেবেন একা একা। কারণ যে ব্যক্তি জুমার নামাজের দ্বিতীয় রাকাতে রুকু পায়নি, তিনি আদৌ জুমার নামাজ পান নাই।